राष्ट्रवादी रेलवे हॉकर यूनियन ने सामान बेचने पर लगी रोक और जुर्माना व कानूनी कार्रवाई के खिलाफ आवाज बुलंद की है। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. कई हॉकर लंबे समय से न्यू जलपाईगुड़ी स्टेशन पर सामान बेचकर अपनी आजीविका चलाते आ रहे हैं। आरोप है कि पिछले 27 दिनों से उन्हें स्टेशन पर सामान बेचने की कोशिश करने पर 2000 रुपए का जुर्माना लगाया जा रहा है। इतना ही नहीं, हॉकरों के खिलाफ मामले दर्ज किए जाने का भी आरोप है। सोमवार को राष्ट्रवादी रेलवे हॉकर यूनियन ने इसके विरोध में न्यू जलपाईगुड़ी स्टेशन पर आरपीएफ ऑफिस के सामने प्रदर्शन किया। हॉकर राष्ट्रीय ध्वज लेकर इस विरोध प्रदर्शन में शामिल हुए। उनका कहना है कि लंबे समय से वो इस काम के जरिए अपने परिवारों का भरण पोषण करते हैं, लेकिन अचानक उनका ये काम बंद कर दिया जाए तो वे और उनके परिवार कैसे गुजारा करेंगे। उन्होंने कहा कि यदि उन्हें रेलवे के नियमों के अनुसार स्टेशन पर सामान बेचने की इजाजत नहीं दी जाती है तो प्रशासन को उनके खिलाफ रोजगार का कोई दूसरा इंतजाम करना होगा। उन्होंने रेलवे के तहत काम करने वाली IRCTC में भी नौकरी के मौके की मांग की है। দীর্ঘদিন থেকেই হকারের কিছু না কিছু অসুবিধা থাকেই, সেটা আমাদের মোটামুটি ঠিকই চলছিল। আমরা প্রশাসনের প্রটোকল মেনে আমরা দীর্ঘদিন থেকে হকারিটা করে আসছি, কিন্তু গত 2 তারিখ থেকে কি ঘটনা ঘটে গেল, তার 2 মাস 3 মাস আগের থেকে আওয়াজ দিচ্ছে 2000 টাকা করে ফাইন লাগবে এক একজনের। আমরা যে ফাইনটা ছিল আমাদের 600 টাকা, ঠিক আছে। তো আমরা প্রটোকল মেনে 2000 টাকা ফাইন দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু তার জন্য একটা সীমাবদ্ধ আছে। আমরা এখানে 500 হকার স্টেশন এবং আমরা রানিংয়ে মিলে 500 হকার, তার মোটামুটি ধরে রাখেন আমাদের 1500 মেম্বার, এই 500 হকারের পরিবার নিয়ে। এখন আমরা এখান থেকে কাজ করে 300 400 500 আমরা যা রোজগার করি, তা থেকে আমরা যদি একটা অংশ 200-300 টাকা বা প্রত্যেক দিন যদি সেখান থেকে আমাদের কেসের জন্য দিয়ে দিতে হয়, তাহলে আমাদের সংসারটা চলবে কেমন করে। তো আমরা এটা নিয়ে 2-4 কথা ওনাদের সাথে আলোচনা করি। আলোচনা করার পরে ওনারা বললো ঠিক আছে, আপনারা কিছু কেস পয়সা একটু বাড়িয়ে টেরিয়ে দিয়ে একটা সিস্টেমের মধ্যে চলে আসেন, 16 তারিখ থেকে আপনাদের লাইন খুলে যাবে। 16 তারিখ আমাদের লাইন খুলেও দেওয়া হলো। 17 তারিখ থেকে আবার ধরাবাকরা শুরু হয়ে গেল। আবার 10 জন 15 জন নিয়ে আমাদেরকে এক একজনের জন্য 2000 টাকা করে ফাইন দেওয়া শুরু করলো, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে, ওনারা বলছে আমরা তো হকারি করতে না করি নাই, আপনারা আসুন, আসলে ফাইন দিতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে একবার 2000 টাকা ফাইন দেওয়ার পর সেই ব্যক্তি যদি আবার দ্বিতীয়বার ধরা পড়ে, তার জন্য ফাইন আবার 5000 টাকা, এরকম আইন। সেটা আবার 3 মাস পরে ধরা পড়লে 10,000 টাকা। এগুলো হচ্ছে ওনাদের তরফ থেকে আমাদের শোনানো হচ্ছে। তো অটোমেটিকলি একটা লোক কামাই করে 400-500 টাকা, সেই ক্ষেত্রে কি করে দিবে 2000 টাকা ফাইন এক একটা লোক ধরা পড়লে পরে? যার ফলের থেকে আজকে 15 দিন হয়ে গেল। কত দিন হলো? 2 তারিখ থেকে 27 দিন হয়ে গেল। আজকে টোটাল একদম বন্ধ হয়ে আছে আমাদের। তো আমরা চাইছি যে আমরা সরকারের রেলের যে প্রোটোকল যেটা আছে, যেটা কেস কামারি দিতে হয় নিয়ম অনুসারে, আমরা যতটুকু সম্ভবত আমরা দিব। যে একটা লোক যদি আমাদের মান্থলি মনে করেন কুচবিহার থেকে আপ ডাউন করলে, একটা যারা চাকরি করে, সিভিল চাকরি করে, রেলে যারা আপ ডাউন করে, ওরা একটা টিকিট কাটে মাসে 600 বা 500 বা 400 একটা কিছু থাকে, ওরা কিন্তু সিট দখল করে যায়, ঠিক আছে। তাহলে আমরা একটা জার্নি সেলস কার্ড কেন পাবো না? কেন পাবো না? আমাদের একটা জার্নি সেলস কার্ড করে দেবে রেল থেকে। আমরা কুচবিহার থেকে আপ ডাউন করবো, মাসে 400 500 600 টাকা একটা সেলস মানে ভাড়া হিসাবে নিয়ে নিবে। আর আমরা তার মধ্যে থেকে যতটুকু পারি আমরা সামান্য আমরা ঘাড়ে নিয়ে যাই, আমরা বস্তা নিয়ে যাই না। একজনের ব্যাগের মধ্যে 2 কেজি ওয়েট থাকে, কারো 3 কেজি, কারো 5 কেজি, অতিরিক্ত 10 কেজি। হ্যাঁ, আমরা ঘাড়ে করে নিয়ে যাই, ঘাড়ে করে নিয়ে চলে আসি। আমরা একটা সিট দখল করি না, আমরা কোনো প্যাসেঞ্জারকে অসুবিধা করি না। তারপর আরো দেখুন, কোনো প্যাসেঞ্জার আছে, একজন মহিলা, 3টা ব্যাগ, 2টো বাচ্চা। হ্যাঁ, এরকম নিয়ে ট্রেনের থেকে নামানোর সময় আমাদের হকাররা হেল্প করে, উঠানোর সময় হকাররা হেল্প করে, নানানভাবে আমরা ট্রেনের হকাররা ট্রেন যাত্রীদেরকে আমরা হেল্প করে থাকি, ঠিক আছে। তো এমন পরিস্থিতির মধ্যে আমাদের এই যে 500 হকারের ফ্যামিলি এখন যে অবস্থা, আমরা রাস্তায় বসে আছি, না খেয়ে আমরা আছি। হ্যাঁ, এর জন্য আমরা এখন কি করব আমরা ভেবে পাচ্ছি না। কিছু ছেলেপেলে যারা আছে উত্তেজিত হয়ে যাচ্ছে, আর আমরা বয়স্ক মানুষ, আমরা এখন এই মুহূর্তে আমরা অন্য কাজ করলে কি কাজ করব? কোনো কাজ করতে পারবো না। যার ফলে আমরা প্রশাসনের কাছে এবং আমাদের রাজ্য সরকারের যারা মন্ত্রী, যারা দায়িত্ব নিয়ে আছে, আমাদের প্রতিনিধি, তাদের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমাদের কর্মের জায়গাটা যেন আমরা ফেরত পাই এবং আমরা যেন স্বাভাবিকভাবে যেন কর্ম করে আমরা যেন খেতে পারি। এর জন্য
এর জন্য আমাদেরকে যেখানে আমাদের যেতে হয় আমরা যেতে প্রস্তুত আছি, এবং আমরা আগামী দিন যার জন্য মনে হয় যদি আমাদের ধর্ণা দিতে হবে আমরা ধর্ণা মঞ্চ আমরা শুরু করব। কালকের থেকে ধর্ণা মঞ্চ আমরা হয়তো শুরু করব। আমার নাম সুদন দাস, আমি দীর্ঘদিন থেকে হকারি করি, 1987 সাল থেকে হকারি করি। আমার আগের হকারও আছে, আমার পরের হকারও অনেক আছে। আজকে 25 দিন হয়ে গেল আমরা ট্রেনে হকারি করি। আমাদের হকারি লাইনটা রেল প্রশাসন বন্ধ করে রাখছে। গেলে পরে 2000 টাকা ফাইন করে দিচ্ছে ভিতরে। যেই ফাইনটা এই মোটামুটি 4 মাস আগেই 600 টাকা ফাইন ছিল। সেই ফাইনটা আজকে 2000 টাকা করে দিয়েছে। তো ভিতরে গেলে ইচ্ছা মতো ধরে নিয়ে আসতেছে, কোনোদিন 10 জন, কোনোদিন 15 জন। তো এই 10 জন 15 জন মানে 10 জনও যদি ধরে তাও মোটামুটি 20,000 টাকা লেগে যাচ্ছে। তো এই 20,000 টাকা আমরা পাবো কোথায়? মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে তোমরা স্টেশনে ঢুকতে পারবা না, মানে ফাইনটা করার উদ্দেশ্য হচ্ছে। তো ঘটনা হচ্ছে আমরা প্রশাসনের কাছে বলতে চাই যে আমরা তো কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 35 বছর ধরে হকারি করতেছি। তাহলে আজকে আমরা হট করে যদি আমাদেরকে সরাই দেয় আমরা কোথায় যাব? তো আমাদের কমসে কম এই 2টা বছর করতে দিই অন্তত পক্ষে, যত অবধি আমাদের এই স্টেশনটা কমপ্লিট না হয়ে যায়। আর আমরা তো রেলের জায়গা আটকে বসে নেই, আমরা যাচ্ছি হকারি করছি, চলে যাচ্ছি। অনেক সময় প্যাসেঞ্জারকে সুবিধা আমরা দেখতেছি, রেল প্রশাসনেরও অনেক সময় সুবিধা আমরা দেখতেছি। এই প্রমাণ আছে, এখানে আপনারা যদি জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করে নেবেন যে অনেক সময় পার্টি গাড়ি যখন থাকে তখন রেল প্রশাসনের উপরে হয়তো কোনো সময় হামলা টামলা হলে আমরা এরকম বাঁচাইছি, এরকম অনেক উদাহরণ আছে। তো ঘটনা হচ্ছে আজকে প্রশাসনের উপরে আমাদের যে উপরে একটা আঘাত এনেছে, তা আজকে আমাদের হকারদের ঠিক মতো উনুন জ্বলতেছে না। এই 25 দিন যাবে মানুষ একদিন কামাই করে কদিন খেতে পারে? তা আমরা খুব দুরবস্থায় আছি। আমরা সরকারের কাছে চাচ্ছি আমাদের জন্য ভাবুক। আমরা এর আগেও বলছি, কোনো ভাবাভাবি হয়নি, অনেক জানানো হয়েছে। আমরা এখান থেকে যাই, সরকারও ঘুমায় যায়, রেল প্রশাসনের অ্যাক্টিভিটি চালু করে দেয়। এরকম অনেক এর আগেও আসছি, আমি এর আগেও এসে আন্দোলন করছি, কোনো লাভ হয়নি। এখন যে কোনো লাভ হবে কিনা তাও জানছি না। এখানে 500 হকার আছে, 500 হকারের সাথে 2000 পরিবার জড়িয়ে আছে। 2000 পরিবার আজকে অনাহারে আছে, তাদের উনুন ঠিক মতো জ্বলছে না। 25 দিন যাবৎ কাজ বন্ধ, কি করে চলবে মানুষ? এখন কি আমাদের আন্দোলন করে যেতে হবে, পেটে গামছা বেঁধে আন্দোলন করতে হবে, তাছাড়া উপায় নাই। আমার নাম বিন্দু দাস, আমি এনজিপি রেলের হকার ইউনিয়ন ইনচার্জ। আজকে বিগত 1988 থেকে আমার বাবা হকারি করছিল, তারপরে আমার বাবার পর আমি হকারি করছি। এরকম আমার মতন যত হকার ভাই আছে তাদের বাপ দাদা হকারি করছে বলেই তারা করতেছে। আজকে বিগত কিছু দিন থেকে মিনিমাম 27 দিন থেকে আমাদেরকে একদম হকারি করতে দিচ্ছে না। আমরা কিভাবে চলবো এই ডিজিটাল ইন্ডিয়ায়? আমরা যে ম্যানুয়াল মানুষ, আমরা তো ডিজিটাল হতে পারি নাই। আমাদের সংসার কিভাবে চলবে? আমরা তো সেরকম শিক্ষিত না যে আজকে আমরা বাইরে কোনো ব্যবসা করব। আমরা কম পড়াশোনা করছি। আমাদের যত হকার ভাই আছে যেভাবে হোক তাদের সংসার চলাইছে, তাদের বউ বাচ্চাকে নিয়ে তারা চলছে, তাদের বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে। কিন্তু এতদিন যে আমাদের হকারি বন্ধ, আমরা যে কাজ পাচ্ছি না, আজকে আমাদের সংসারটা কে দেখবে? প্রশাসনকে কোনো ব্যবস্থা করার দরকার আমাদের জন্য। ঠিক আছে, তাদের বক্তব্য হচ্ছে আমাদের লাইসেন্স দিয়ে আমরা আইআরসিটিসির আন্ডারে চা বেচবো বা রুটি বিক্রি করব, আমাদেরকে কাজ দিতে হবে, না হলে তো আমরা এভাবে মারা যাব। আমাদের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এইভাবে। আজকে সবার লোন কিস্তি আছে, সবাই আমরা যেভাবে হকারি করে চলতাম আমরা, কিন্তু আজকে যে একদম বন্ধ করে দিচ্ছে, আমরা চলবো কি করে? প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আজকে আমাদের যারা রুটি বিক্রি করছে তারা 30 টাকা খাবার দিচ্ছে, আমাদের মতন সাধারণ মানুষ 30 টাকা দিয়ে ট্রেনে খেতে পাচ্ছে। তারা যদি রুটি না বিক্রি করে তাহলে আজকে আর যে আইআরসিটিসির ক্যান্টিন আছে সেখানে 150 টাকা খাবার নিচ্ছে, ওরা খাবে কি করে? ওরা চলবে কি করে? বা আমরা এবার চলবো কি করে বলুন? আমাদের দাবি একটাই, যেভাবে হোক আমাদেরকে কাজ করতে দিতে হবে। যদি আমাদেরকে স্টেশনে কাজ না করতে দেয় তাহলে তারা আমাদের ব্যবস্থা করে কোনো কাজ হোক আমরা, যাতে আমাদের সংসার চলে। আমার নাম মোহাম্মদ রাজু, আমি চা বিক্রি করি স্টেশনে। আজকের থেকে না, 1988 সাল থেকে আমার বাবা বিক্রি করতো, তারপর আমি বিক্রি করতাম।